নমস্কার। আজকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ বিষয়ই বলো বা সমস্যাই বলো, আমার খুব রেলিভেন্ট বলে মনে হয়েছে প্রশ্নগুলো, এবং উত্তরগুলো আমি দিয়ে দেবো। তবে উত্তর দেওয়ার সময় কি হয় বলো তো, আমি সেরকমভাবে খাতাতে লিখে রেডি করে উত্তরগুলো তো বলি না। আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে সেই মুহূর্তে যটা পয়েন্ট মাথায় আসছে বলার চেষ্টা করি। কিছু পয়েন্ট হয়তো মিস হয়ে যেতে পারে। তো তোমরা কিন্তু অবশ্যই, যদি মনে হয় যে হ্যাঁ এই পয়েন্টটা যোগ করলে আরও সুন্দর হবে উত্তরটা, তোমরা কিন্তু অবশ্যই সেগুলোকে অ্যাড করে উত্তরগুলো রেডি করো। হ্যাঁ, আর এরকমও হয় অনেক সময় যে কথা বলতে বলতে কোনো ভুল হয়ে গেল বা কিছু জিনিস হয়তো ভুল বললাম, সেগুলোও কিন্তু তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ আমি ভুল বলছি, সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই তোমরা কারেক্ট করে নিও। কারণ কথা বলার সময় এরকম হয় ছোটোখাটো ভুল, ছোটোখাটো বা বড় ভুলটা অবশ্যই ছোটোখাটো হয় না, বড়ই হয়। তো সেগুলো কিন্তু অবশ্যই কারেক্ট করে নিও। হ্যাঁ, ঠিক আছে, তাহলে প্রশ্নে আসা যাক। প্রথম প্রশ্ন হলো, বাচ্চাদের মোবাইল ফোনের আসক্তি তো দিন দিন বেড়ে চলেছে। তো সেই মোবাইল ফোনের আসক্তি কাটিয়ে কিভাবে তাদেরকে খেলার মাঠে নিয়ে যাবে, মানে একজন শিক্ষকের ভূমিকা কি হবে বা তোমার ভূমিকা কি হবে। দেখবে তোমরা না যে কোনো প্রশ্ন শোনার পরে ভিডিওটাকে পজ করে দেবে। ভিডিও থেকে দেখলে আর কি, ভিডিওটা পজ করে দিয়ে নিজেরা উত্তরটা দেওয়ার চেষ্টা করো, বা কোনো বই ফলো করছো, অন্যান্য কোনো ভিডিও ফলো করছো, যেই উত্তরগুলো নিজে দিতে পারবে পয়েন্টগুলো আগে ভালো করে মাথায় ভেবে নিয়ে না উত্তরগুলো দিও, তারপরে আনসারগুলো শুনবে বাকিরা কে কী বলছে না বলছে। যেমন এই উত্তরটা কীরকম হতে পারে, প্রথমেই বাচ্চাদেরকে তো তাত্ত্বিক জ্ঞান দিয়ে খুব একটা কাজ হয় না। প্রথমে ওদেরকে বোঝানোর চেষ্টা করব, কিন্তু সেটা তো দীর্ঘস্থায়ী হবে না। তাদেরকে যদি হাতে কলমে বিষয়টা দেখানো যায়, অর্থাৎ খেলার মাঠে নিয়ে যেয়ে খেলার যে কতটা আনন্দ, দল বেঁধে খেললে তার যে উপকারিতা, তাদের যে মনের স্বতঃস্ফূর্ততা, সেটা যদি তারা নিজেরা উপলব্ধি করতে পারে, তাহলে তো আমাদের কাজ অনেকটা সহজ হয়ে যাচ্ছে। এছাড়াও স্কুল বাদ দিয়েও তো বাকি সময়টা সে বাড়িতে কাটায়, তাহলে বাবা মায়ের একটা ভীষণ ভূমিকা থাকে। সেক্ষেত্রে কি না, বাবা মা যদি বাচ্চা ছেলে যদি দেখে যে বাবা মা মোবাইল ব্যবহার করছে, তাহলে নিশ্চয়ই তাদের কাছে এটা একটা খুব কমন বিষয় বলে মনে হবে। তাহলে কি বাবা মায়ের সচেতনতাটা কিন্তু আগে দরকার। অর্থাৎ এক্ষেত্রে তোমার ভূমিকা জিজ্ঞাসা করা হয়েছে, তো তাহলে তোমার ভূমিকা কি হবে? তুমি প্রধান শিক্ষক মহাশয়ের পরামর্শ নিয়ে একটা সভার আয়োজন করতে পারো, যেখানে মোবাইল ফোনের যে ব্যবহারের কুফল বা বাবা মায়ের কীরকম বাচ্চা ছেলেদের সামনে, ছেলে মেয়েদের সামনে ব্যবহার করা উচিত, বা এই বিষয়ে আর কি সচেতনতা বাড়ানোর জন্য একটা সভার আয়োজন করতে পারো। এটা তোমার ভূমিকা। আর কোশ্চেনটা কি করা হয়েছে, কোশ্চেনগুলো কিন্তু মন দিয়ে শোনা প্রয়োজন। তোমার ভূমিকা জিজ্ঞাসা করা হয়েছে, তুমি তো বিদ্যালয়ে খেলার মাঠে নিয়ে গেলে, বাকি সময়টা যেটা বাড়িতে থাকছে সেটা কিন্তু বাবা মায়ের ব্যাপার। তো বাবা মাকে তুমি কি করতে পারো, সচেতন করতে পারো, তার জন্য সভার আয়োজন করবে। ঠিক আছে, হয়ে গেল উত্তর। এই উত্তরটা একটু বাড়িয়ে বললাম, কারণ কি এরকম ধরনের প্রশ্নগুলো দেখবে ভীষণ একটা বড় সমস্যা বর্তমান দিনের। তারপরে ওই যে পড়াশোনায় কি করে মনোযোগী করবে বাচ্চাদের, মোবাইল যে ঘাটার প্রবণতা, সেটার থেকে বইয়ের দিকে কিভাবে তাদেরকে মনোযোগী করবে। দেখবে বর্তমানে আরও একটা বিষয়, তারা এত মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে যে মানুষ যে সামাজিক জীব, এই বিষয়টাই কিন্তু হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। কথা বলতে ভুলে যাচ্ছে মানুষ। তারপরে বসে গল্প করা, তারপর একসাথে সময় কাটানো, বেড়াতে যাওয়া, সব কিছুই যেমন মোবাইল কেড়ে নিচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু এর সঙ্গে ইনক্লুড করে নিও। হ্যাঁ, তো এই ধরনের বিষয়গুলো আমার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, তাই একবার উল্লেখ করে দিলাম। পরবর্তী প্রশ্ন হলো যে একটা অভ্যাস, যেমন মনে করো গল্পের বই পড়া, এর প্রতি কি করে বাচ্চাদের আকর্ষণ বাড়াবে। তো দেখো, বাচ্চারা তো একদম প্রি প্রাইমারি থেকে যদি আমরা ধরি, অনেকটা সময়ই তারা কিন্তু বিদ্যালয়ে কাটায়। তো আমরা যদি একটা বেশ গল্প বলার পরিবেশ তৈরি করি, তারা তো কল্পনার জগতে থাকে, তাহলে বিভিন্ন স্বাদের গল্প, যেমন রহস্য, রোমাঞ্চ, হাস্যকর কিছু, হাস্যকৌতুক, এরকম ধরনের কিছু, বিভিন্ন দেশাত্মবোধক কাহিনী, এই ধরনের জিনিসগুলোকে যদি তাদের কাছে অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করি, বা একটা সুন্দর গল্পের পরিবেশ, সবাই মিলে জোট বেঁধে বসে মাঝখানে যিনি গল্প বলছেন, শিক্ষক বা শিক্ষিকা, সেরকমভাবে যদি বলা হয় না, এটা একটা আনন্দের বিষয় হবে। আমার মনে হয়
যে অবশ্যই তাদের একটা ইন্টারেস্ট এর প্রতি আসবে, অর্থাৎ একটা অভ্যাস গল্পের বই পড়াই হোক আর গল্প শোনাই হোক, একটা আকর্ষণ তাদের বাড়বে বলে আমার মনে হয়। এবারে পরবর্তী প্রশ্ন হলো, গল্পের বইয়ের কথা যখন এসেছে তাহলে গল্পের বই পড়লে কি কি উন্নতি হতে পারে তাদের? না দেখো, বিভিন্ন স্বাদের গল্প তো আমরা তাদের কাছে উপস্থাপন করছি, তাহলে রূপকথার গল্প পড়লে কল্পনার শক্তি বৃদ্ধি পাবে। এছাড়া বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের কথা যদি আমরা তাদের কাছে উপস্থাপন করি তাহলে দেশাত্মবোধ, তারপরে দেশকে ভক্তি, শ্রদ্ধা এবং তাদের প্রতি সম্মান এবং সাহসিকতা তাদের মধ্যে, এগুলো বৃদ্ধি পাচ্ছে। এরপরে মনে করো বিজ্ঞানভিত্তিক কিছু বিষয় যদি তাদের কাছে উপস্থাপন করা যায় তাহলে কিছু আবিষ্কার করার ইচ্ছা হতে পারে তাদের, মানে অর্থাৎ ইনোভেটিভ কিছু আসছে মাথাতে। আর আর দেখো, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই যে দক্ষতাগুলো আছে, এই দক্ষতাগুলো তো অবশ্যই বাড়ছে। যত শুনবে, যত পড়বে নিজেরা, তত এই দক্ষতাগুলো বৃদ্ধি পাবে। তো এই মোটামুটি মাথায় আসছে আপাতত। বাকি তোমাদের যদি কিছু মাথায় আসে তোমরা অ্যাড করে নিও। বেশ, পরবর্তী প্রশ্ন হলো, তোমাকে যদি বিদ্যালয়ের লাইব্রেরি বলা হয় যে লাইব্রেরিতে তুমি কী কী বই রাখবে, বা লাইব্রেরি সাজানোর দায়িত্ব তোমাকে দেওয়া হলো, কী কী বই সেখানে রাখবে? দেখো, অলরেডি বিভিন্ন ধরনের যে গল্পের বইয়ের কথা বললাম সেগুলো তো সব যুক্ত করছো, দেশাত্মবোধক, তারপরে বিভিন্ন শিশু সাহিত্যিকদের বিভিন্ন স্বাদের গল্প বই সেখানে অবশ্যই থাকছে। এছাড়া কবিতার বই, বিভিন্ন কবিতার বই থাকতে পারে, নাটক, কবিতা, এছাড়া আঁকার বই, বিভিন্ন আঁকার বই, তারা আঁকতে ভালোবাসে। আচ্ছা, স্বাস্থ্য সচেতনতা সম্পর্কিত কিছু বই রাখা যেতে পারে। সাধারণ জ্ঞান, অবশ্যই সাধারণ জ্ঞানটা খুব কার্যকরী, কেন বাচ্চারা অনেক যত মানে দেখে শোনে ভালো মনে রাখতে পারে, তাহলে সাধারণ জ্ঞানের কয়েকটা বই রাখা যেতে পারে। আর এই মুহূর্তে কিছু মাথায় আসছে না। স্বাধীনতা সংগ্রামী, এগুলো তো সব বললাম। বিজ্ঞানভিত্তিক বই কিছু রাখা যেতে পারে। তো এই মোটামুটি বাচ্চাদের ক্ষেত্রে, মানে বাচ্চাদের মানসিক কাঠামো অনুযায়ী, বয়স অনুযায়ী যেরকম গল্প, মানে প্রথম শ্রেণীর গল্পর বই যেরকম হবে সেটা নিশ্চয়ই পঞ্চম শ্রেণীর গল্পের বই সেরকম হবে না। তো এরকম আর কি, তাদের মানসিক কাঠামো অনুযায়ী বিভিন্ন স্বাদের গল্পের বই থেকে শুরু করে সমস্ত কিছু আমরা রাখছি। গল্পের বইয়ের কথা যখন এলো, তাহলে তোমার প্রিয় লেখক, আমি এটা আগেও বলেছি, আবার বলে দিলাম যে তোমার প্রিয় লেখক, সাহিত্যিক, কবি, এবং তুমি কোন ধরনের লেখা পছন্দ করো, তোমার প্রিয় জনরাটা কি, তোমার প্রিয় জনরা কি। যদি ইংলিশ লিটারেচার বা বাংলা লিটারেচারের ছাত্র বা ছাত্রী হও তাহলে এই ধরনের প্রশ্ন অবশ্যই করতে পারেন ওনারা, যে তুমি কীরকম ধরনের লেখা পছন্দ করো। সেক্ষেত্রে যেটা বলবে অবশ্যই সেটা সম্পর্কে ইন ডিটেলস জেনে যেতে হবে, এবং বর্তমান দিনের কেউ লিখছেন কি না, তিনি কি কি পুরস্কার পেয়েছেন না পেয়েছেন, এগুলো অবশ্যই জেনে যাওয়া ইম্পর্টেন্ট। আমি আগেও বলেছি যে আমি ভেবেছিলাম যে বলবো, আমাকে ধরা হয়নি এরকম কোয়েশ্চেন। ডিটেকটিভ গল্প আমার ভালো লাগে, এবং আমার প্রিয় লেখিকা, তার ইন ডিটেলস সমস্ত কিছু আমি পড়ে গেছিলাম। তো তোমরাও এগুলো জেনে নিও। তো আজকেই মোটামুটি থাক, এই কয়েকটা মানে গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে অনেক রকমের প্রশ্ন হতে পারে। এই বিষয়ে এই পয়েন্টগুলো যদি তোমাদের মাথায় থাকে, তোমরা নিজেরাই কিন্তু গুছিয়ে উত্তরগুলো দিয়ে দিতে পারবে। ঠিক আছে, নমস্কার।